আসসালামু আলাইকুম। যৌগ রসায়নের আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ক্যানিজারো বিক্রিয়া। আলফা হাইড্রোজেন নাই এমন দুই অণু অ্যালডিহাইড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিক্রিয়াটা একটা পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়া। একটা অ্যালডিহাইড জারক হিসাবে কাজ করে এবং অন্য অ্যালডিহাইডকে সে জারিত করে। আরেকটা অ্যালডিহাইড বিজারক হিসাবে কাজ করে এবং অন্য অ্যালডিহাইডকে সে বিজারিত করে। আমরা জানি যে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে যৌগ অ্যাসিড পাওয়া যায় এবং অ্যালডিহাইডকে যদি বিজারিত করি সেখান থেকে অ্যালকোহল পাওয়া যায়। তাই ক্যানিজারো বিক্রিয়ায় এই যৌগ অ্যাসিড এবং অ্যালকোহল এগুলোই আমাদের প্রধান উৎপাদ। তাহলে একটা প্রশ্ন করা হলো যে CH3COOH ইথানয়েড অ্যাসিড এর ক্যানিজারো বিক্রিয়া হবে নাকি অ্যান্ডোল বিক্রিয়া হবে। বলা হলো যে এটার ক্যানিজারো বিক্রিয়া হবে কিনা। তো আমরা একটু দেখি আমাদের কার্যকরীমূলক। এই কার্যকরীমূলকের পাশে যে আলফা কার্বন আছে, এই আলফা কার্বনে 3টা হাইড্রোজেন আছে। তার মানে এখানে আলফা হাইড্রোজেন রয়েছে 3টা। আর আমরা জানি ক্যানিজারো বিক্রিয়া এমন যৌগেরই হবে যার আলফা হাইড্রোজেন নাই। যেহেতু এখানে আলফা হাইড্রোজেন 3টা রয়েছে তাই এর ক্যানিজারো বিক্রিয়া সম্ভব না। আর সব থেকে বড় কথা হলো আমাদের ক্যানিজারো বিক্রিয়া বা অ্যালডোল বিক্রিয়া এটা হচ্ছে অ্যালডিহাইডের বিক্রিয়া। আর আমাদের এটা একটা যৌগ অ্যাসিড। তার মানে আমাদের এই যৌগ অ্যাসিডের কখনোই ক্যানিজারো বিক্রিয়া বা হবে না। কারণ এই অ্যালডোল বিক্রিয়া বা ক্যানিজারো বিক্রিয়া শুধুমাত্র আমাদের অ্যালডিহাইডের বিক্রিয়া। আরেকটা প্রশ্ন করা হলো যে HCHO মিথানল এর ক্যানিজারো বিক্রিয়া হবে কি। আমরা একটু দেখি আমাদের কার্যকরীমূলক CHO এর পাশে কোনো আলফা কার্বন নাই, তার মানে আলফা হাইড্রোজেন নাই। অর্থাৎ আমাদের এই মিথানল এর ক্যানিজারো বিক্রিয়া সম্ভব। তাহলে আমরা এই মিথানলের ক্যানিজারো বিক্রিয়া দেখব কিভাবে হয়। তো আমাদের আলফা হাইড্রোজেন নাই এমন দুই অণু অ্যালডিহাইড নেওয়া নাই। তার মানে আমরা এখানে মিথানল নিব দুই অণু। এটা একটা মিথানল, এটা একটা মিথানল। তো একটা মিথানল জারক হিসাবে কাজ করবে আর একটা বিজারক হিসাবে কাজ করবে। এবং মনে রাখবা আমাদের ক্যানিজারো বিক্রিয়ায় সবসময় গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার উপস্থিত থাকবে। অর্থাৎ গাঢ় সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষারের উপস্থিতিতে আলফা হাইড্রোজেন নাই এবং দুই অণু অ্যালডিহাইড পারস্পরিক জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমাদের ক্যানিজারো বিক্রিয়া সংঘটিত করবে। এবং এই বিক্রিয়ায় তৈরি হবে, আমরা যদি এই অ্যালডিহাইডকে জারিত করি তাহলে আমরা জানি জারিত করলে তাহলে আমরা কি পাই, যেহেতু জারক সে কি করবে এটাকে জারিত করবে। তাহলে অ্যালডিহাইড জারিত হয়ে আমাদের তৈরি হয় যৌগ অ্যাসিড। তাহলে এক কার্বনে যৌগ অ্যাসিড তৈরি হবে এবং যৌগ অ্যাসিড তৈরি হওয়ার পরে এখানে যে ক্ষার বিদ্যমান এই ক্ষারের সঙ্গে আমাদের অ্যাসিডের বিক্রিয়া হবে। আমরা জানি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি তৈরি করে। তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হলো যৌগ অ্যাসিডের লবণ। অর্থাৎ আমাদের এই এক কার্বনের মিথানল এটা জারিত হয়ে তৈরি করবে HCOOH। এটা যখন জারিত হয়ে তৈরি হবে তখন আমাদের যে ক্ষার আছে সোডিয়াম হাইড্রক্সাইড এর সঙ্গে আমার বিক্রিয়া হবে। বিক্রিয়া হয়ে আমাদের তৈরি করবে লবণ HCOONA প্লাস পানি। পানি আমরা এখানে দেখাই নেই। এবং আমাদের যে আরেকটা অ্যালডিহাইড আছে বিজারক, সেটা বিজারক হিসাবে কাজ করতেছে। এটা করবে কি আমাদের এই জারক অর্থাৎ আরেকটা যে অ্যালডিহাইড আছে তাকে বিজারিত করবে। আমরা জানি অ্যালডিহাইড বিজারিত হয়ে আমাদের তৈরি হয় অ্যালকোহল। তাহলে এখানে এক কার্বনের অ্যালকোহল তৈরি হবে, নাম হচ্ছে মিথানল। আমরা যদি একই বিক্রিয়া অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে চিন্তা করি, আমাদের এটা একটা যৌগ এবং এটা একটা যৌগ, দুটোই অ্যালডিহাইড। একটা জারক একটা বিজারক হিসেবে কাজ করতেছে, যেখানে গাঢ় ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড বিদ্যমান। তাহলে আমাদের তৈরি হবে একটা যৌগ অ্যাসিডের লবণ। প্রথমে যৌগ অ্যাসিড তৈরি হবে এবং অ্যাসিডটা আমাদের এই ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে লবণ। এবং আরেকটা অ্যালডিহাইড যেটা আছে ওটা বিজারিত হয়ে আমাদের তৈরি করবে হচ্ছে অ্যালকোহল। এখন প্রশ্ন করা হলো আমাদের এই যে আমরা যৌগটা লিখছি এটা কেন ক্যানিজারো বিক্রিয়া দিচ্ছে, অ্যালডোল বিক্রিয়া কেন দিবে না। আমরা যদি এটার গাঠনিক সংকেতটা একটু খেয়াল করি, এর গঠনটা একটু খেয়াল করি, আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে CHO একটা কার্যকরীমূলক, আমাদের পাশের কার্বন এখানে কার্বন বিদ্যমান কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নাই। অর্থাৎ আমাদের এই যৌগতে কোনো আলফা হাইড্রোজেন নাই, যার কারণে আমাদের এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, অ্যালডোল বিক্রিয়া দিবে না। এখন আরেকটা প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা এখানে যে বিক্রিয়া দিলাম এখানে অ্যালকোহল হিসেবে ফেনল কেন তৈরি হলো না। এই ফেনল কেন তৈরি হলো না, এখানে ফেনল তো হওয়ার কথা ছিল, এটাও তো একটা অ্যালকোহল। কেন তৈরি হলো না, কারণ হচ্ছে আমাদের এই প্রধান যৌগটাতে আমাদের এখানে কার্বন সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 কার্বন। তো আমাদের ফেনলে কার্বন কিন্তু 6টা। আমি আমি তো বলি নাই যে ক্যানিজারো বিক্রিয়ায় কার্বন কমে যাবে, এমন তো কথা কখনো বলিনি। তার কারণে
এই ক্যানিজারো বিক্রিয়ায় আমাদের অ্যালকোহল হিসেবে আমাদের কখনোই ফেনল তৈরি হবে না, মানে এখানে হবে না, কারণ এখানে কার্বন সংখ্যা 7টা আর ফেনলে কার্বন সংখ্যা 6টা, অর্থাৎ এখানে আমাদের ফেনল তৈরি হবে না। ধন্যবাদ সবাইকে।